ষাট গম্বুজ মসজিদটি পঞ্চদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। ধারণা করা হয় খানজাহান আলী নামের একজন মুসলিম ধর্মপ্রচারক ও সেনাপতি এটি নির্মাণ করেন। তিনি 1500 শতাব্দীতে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলটিতে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন এবং মসজিদটি নির্মাণ করেন, যা পরবর্তীতে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। মসজিদটি খানজাহান স্টাইল নামে পরিচিত ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এর দেয়ালে পোড়ামাটির অলঙ্করণ দেখা যায়। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। ষাট গম্বুজ মসজিদটি মূলত একটি মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল, যা নামাজ আদায়ের স্থান হিসেবে ব্যবহৃত হতো। এটি খানজাহান আলীর নির্মিত একটি উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম। এটিকে নামাজের স্থান ছাড়াও একটি দরবার হল এবং মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হতো। এটি বাংলাদেশের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। 1985 সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এটি বাগেরহাটের মসজিদ, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ষাট গম্বুজ মসজিদের নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। কারো মতে মসজিদের ভেতরে 6টি সারিতে 10টি করে মোট 7টি পাথর নির্মিত স্তম্ভের উপর ছাদ তৈরি করা হয়েছে, তাই এর নাম হয়েছে ষাট গম্বুজ। আবার কারো মতে মসজিদের ছাদ গম্বুজ আকৃতির হওয়ায় এটিকে ছাদ গম্বুজ বলা হতো, যা পরবর্তীতে ষাট গম্বুজ নামে পরিচিতি লাভ করে। ঐতিহাসিক এই মসজিদটিতে গম্বুজের সংখ্যা 81টি হলেও ষাট গম্বুজ নামটির প্রচলন বেশি। ষাট গম্বুজ মসজিদটি শুধুমাত্র একটি মসজিদ নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যর এক অপূর্ব নিদর্শন। ষাট গম্বুজ মসজিদের পাশে রয়েছে একটি জাদুঘর। জাদুঘরে মূলত বাগেরহাট অঞ্চলের প্রাচীন স্থাপত্য, প্রত্নতত্ত্ব এবং মুসলিম সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ধারণ করা আছে। এখানে খানজাহান আলীর শাসন আমলের বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র ও মুসলিম ঐতিহ্যবাহী বস্তু প্রদর্শিত আছে। এই জাদুঘরটি ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। সরজমিনে দেখা যায় সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীরা ঐতিহাসিক নিদর্শনগুলো প্রাণ ভরে উপভোগ করছেন। দীর্ঘ সময় ঘুরে ক্লান্ত হয়ে উঠলে বিশ্রাম নিচ্ছেন আধুনিক ডিজাইনের বাংলো ও বেঞ্চে। সেখানে বসে উপভোগ করছেন দিঘির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও পশ্চিম দিগন্তে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। দর্শনার্থীরা ষাট গম্বুজ মসজিদ ভ্রমণের প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় ধরে রাখতে কেউ সেলফি তুলছেন, কেউ বন্ধু বান্ধব ও স্বজনদের সঙ্গে ক্যামেরাবন্দী হচ্ছেন। নেসারাবাদ থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা সাউথ বাংলা নিউজকে বলেন, এতদিন শুধু বইয়ের পাতায় এবং সবার মুখে শুনেছি এ মসজিদে 7টি গম্বুজ রয়েছে, কিন্তু এবার বাস্তবে এসে দেখলাম এখানে 81টি গম্বুজ রয়েছে। বইয়ের তথ্যের চেয়ে বাস্তবে দেখে আরো বেশি ভালো লাগছে। বাগেরহাট আমার পাশের জেলা হলেও আগে কখনো এখানে ঘুরতে আসা হয়নি, শুধু বন্ধু বান্ধবের মুখে শুনেছি। আমাদের খুলনায় একটা প্রোগ্রাম ছিল, সে উপলক্ষে ষাট গম্বুজ মসজিদে ঘুরতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে, মাঝে মধ্যে এখানে আসব। দর্শনার্থীদের সারাদিন ঘুরতে এক এক জনের জন্য 30 টাকা, শিক্ষার্থীদের জন্য 10 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা এবং সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের জন্য 200 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।